লাইলাতুল কদরের রাত্রিতে আমরা সূরা কদর কি সিজদায় পড়ব না সালাতের মধ্যে পড়ব, কেরাত হিসাবে পড়ব? ও, লাইলাতুল কদরে তো সিজদায় সূরা কদর পড়ার কোনো সুযোগ নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। সিজদায় যেটা করা যায় সেটা হচ্ছে যে দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, যে আযকারগুলো পড়েছেন সেটা পড়া যাবে। আর এর বাইরে আরও অতিরিক্ত কিছু দোয়া করা যাবে, দোয়া করা যাবে, সেটা কোরআনের দোয়া হোক, হাদিসের দোয়া হোক, বা নিজের থেকে করা হোক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদারত অবস্থায় আল্লাহ সবচেয়ে কাছে থাকে, অতএব তোমরা সেজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করো, আশা করা যায় সেটা কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযোগী। এটা দোয়ার সাথেও অ্যাড হবে যে দোয়া কবুল হওয়ার জন্য সেজদায় পড়ে দোয়া করা, এটা আরেকটা চমৎকার সময়। কিন্তু লাইলাতুল কদরের রজনীতে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি এটা লাইলাতুল কদর, তাহলে আমি কি পড়বো, কোন দোয়াটা করব? তিনি বলেছেন, এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। তো এই দোয়াটা করতে বলেছেন, এটা কিন্তু সেজদার মধ্যে বলেননি, তার মানে এটা উন্মুক্ত, এটা যে কোনো সময় বলা যাবে। আর লাইলাতুল কদর পড়ার স্পেশাল কোনো ফজিলতের কথা কিন্তু আসে নাই যে লাইলাতুল কদরের রাত্রিতে আল কদর সূরাটা পড়তে হবে, এমন না। এই সূরাটা তো এমনি বিশিষ্ট সূরা, কোনো সন্দেহ নেই, যে কোনো সময় পড়া যাবে, রমাদানের বাইরে, লাইলাতুল কদর বাইরে, কিন্তু খাস করা যাবে না যে আমি অমুক রাত্রে লাইলাতুল কদর পড়বো। প্রথম রাকাতে 3 বার, দ্বিতীয় রাকাতে 2 বার, এটা বিদআত হবে, এটা করা যাবে না। যদিও কদরের সূরাটার আসলে অনুবাদগুলো আমাদের জানা দরকার, অনুবাদগুলো আমাদের বেশি জানা দরকার।